কারণ আমি একেবারেই নার্ভাস ছিলাম, বলতে পারো যে আমি ছিলামই না ওই মানটা। আমাকে যখন বলা হয়েছে যে করো, আমাকে বলেছে, আমি এটার মধ্যে কোনো ইনপুট দিইনি যে আমি করবো এই কাজটা, হয়নি আমার। মানে সেদিন আমি একদম টোটালি ব্ল্যাঙ্ক আউট ছিলাম। এরকম কিছুই না, আমাকে যখন বলা হবে এই রোলটা করো, আমি যখন স্টার হতে চাই অ্যাজ আ অ্যাক্টর হিসেবে, আমার উচিত যে সবগুলো রোলেই নিজেকে ইনপুট করা। হয়তো আমাকে দ্বারা হয় না, এটাই হচ্ছিল এই কথা। আমাকে যেটাই দেওয়া হোক আমি ট্রাই করি আর কি, যেটা হোক। ভালোবাসার জন্য, ফেমের জন্য আমি কখনো কাজ করি নাই। যেহেতু আমি আগেও বলছি আমি মডেলিং করছি, বাট ওইখানেও আমি ছেড়ে কুইট করে চলে আসছি যে না আমি এটা আর করবো না। 2018 থেকে 2021 পর্যন্ত একটা লং টাইম ছিল, বাট আমি ফেমের জন্য কখনো কাজ করিনি। হয়তো তাহলে আজকে সবাই আমাকে চিনতো। হ্যালো, আমি জান্নাতুল ফেরদৌস আফরা। আজকে আমি আছি এলিমিনেশন রাউন্ডে, সো সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। হ্যাঁ দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসসালামু আলাইকুম জাজেস, আমি জান্নাতুল ফেরদৌস আফরা, তেজগাঁও কলেজ থেকে অনার্স করছি থিয়েটার অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টে। তাহলে আমরা আগে পারফরমেন্সটা দেখে আসি। শিওর ম্যাম। মুনি এসেছো? ডাক্তার সাহেব কি বললেন? খালামার অবস্থা দিন দিন খারাপ হইতেছে আয়ান। আপাতত ঘুমের ওষুধ দিছে, কিন্তু তাদের চেহারা দেখে বোঝা যাইতেছে যে বিপদ এখনো কাটে নেই। আমার অনেক ভয় করতেছে আয়ান। বাপের মরণ আমি দেখছি, মায়ের মরণ হয়েছে আমার কোলে। খালাম্মার ঘরে বসলেই আমার সেই দিনের স্মৃতিগুলো মনে পড়া যাইতেছে। তুমি একটু বেশি চিন্তা করছো মনি। মায়ের যেটা হয়েছে সেটা সম্পূর্ণ সাইকোলজিক্যাল, আর সেজন্যই তো চাচি কই তো ঘর পোড়া গরুদের সিন্দুরা মেঘ দেখলেও ডর আসে। আমার হয়তো সেই দশাই হয়েছে, সেই জন্য হয়তো মনে এমন কু ডাকতেছে। আমি ইন্টারনেটে সব খোঁজ খবর নিয়েছি, ডাক্তার যা যা সাজেস্ট করেছেন, কোথায় কি করতে হবে সব জানছি। খুব শীঘ্রই মায়ের চিকিৎসাটা কোথায় করাবো সেটাও ডিসিশন নিয়ে নিব। তুমি শুধু ভেঙে পড়ো না মনি। আমার ভাইঙা পড়লে চলবো না আয়ান, এর জন্যই তো মুখ শক্ত করে তাকায় আছি। আমি জানি খালাম্মারে আমারই সুস্থ করে তুলতে হইব। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। খালাম্মার জন্য যাই করতে হয় আমি করবো। যদি পাহাড় ডিঙ্গাইতে হয় ডিঙ্গামো, যদি নদী পার হইতে হয় আমি হইমো। অনেক অনেক বছর পর আমি একটা মানুষের কাছে মায়ের ছায়া পাইছি। বাপ মা মরা মানুষ আমি। খালাম্মার এই মায়ার ছায়া আমি কোনোভাবেই হারাইতে দিব না। পারবো না? কও আমি পারবো না আয়ান? পারবে, তুমিই পারবে মনি, আমি জানি তুমি পারবে। অনেস্টলি বলি, আমি কোনো এক্সপ্রেশনই দেখিনি চেহারায়, না দুঃখের না সুখের কষ্টের কিছুই দেখিনি। আমার শুধু মনে হয়েছে যে ডায়লগগুলো মুখস্থ করে একদিকে তাকিয়ে পড়া হয়েছে, বলা হয়েছে, মানে কিছুই কোনো এক্সপ্রেশনই দেখিনি। অ্যাকচুয়ালি ভুল ছিল আমার, কিন্তু সে হচ্ছে আমি একদিকে ডাকিয়ে ডায়লগ দিচ্ছিলাম, মানে একটা দিকেই। আর আমি যখন আমাকে ডিরেক্টর বলছিল যে এইটা এইভাবে এইখানে তাকিয়ে বলো, তখন আমি ওইখানেই করছিলাম। আমি যখন এক্সপ্রেশন, মানে স্যার বলছিল এইখানে তাকায় করো, সো আমি ওইটা ট্রাই করছিলাম। হ্যাঁ, হয়নি আমার এক্সপ্রেশন। একই জায়গায় একই সুরে আটকানো একটা অশরীরী আত্মার মনে হয়েছে, যদি হাসলে বলতে চাই। আমি সেই কাইন্ড অফ এ জম্বি। ওকে, খুবই হাসলে বলছে, মানে অনেক কিছু তুমি যখন কথা বলছিলে, অনেক রকম ভাবে কথা বলছিলে, অনেক রকম ভাবে ব্যাখ্যা করছিলে, সেটা ওখানে গিয়ে, ওখানেও তো ক্যারেক্টারটা তো মানুষেরই ক্যারেক্টার, কোনো একটা মেয়ের ক্যারেক্টার। আমি ক্যারেক্টারটা আই লস্ট দ্য ক্যারেক্টার, আমি ট্র্যাক করতে পারিনি ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি। আর ট্রাই করো, আর কিছু এক্সপ্লেনেশন দরকার নেই, আর ট্রাই করো, আরো চেষ্টা করো, যেহেতু আছো শেখো অ্যাক্টিং। যদি আই উইল। আমি জানি না আপনি খুব কনসিয়াস ছিলেন পুরো বিষয়টা নিয়ে, শুধু ডেলিভারি কিছু কথা জাস্ট উগরে দেওয়া এরকম ছাড়া কিছু মনে হয়নি। এবং আপনি প্রথম দিকে আপনি পরে ভিডিওটা দেখবেন, আপনার চোখের মনি প্রথম দিকে এক জায়গায় এরকম শিফট করে,
উইচ ইজ মিনিংলেস, মানে ইউ ডোন্ট মিন দোজ থিংস যেটা বলছেন। এমনিতে আপনার কপালের এই জায়গাটা অনেক বেশি স্পেস আছে, বড়। হ্যাঁ, যার ফলে অন স্ক্রিন অলসো নট লুকিং গুড। আপনি অভিনয় অন্য জায়গায় করেছেন না? দিস ইজ ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম। কোথাও কোনো এক্সপিরিয়েন্স নাই? নো। অন্য কোনো কোয়ালিটি, অন্য কোনো কিছু ডান্স বা পারফরমেন্স, সিঙ্গিং? অল্প অল্প ডান্স পারি, যে গান পারি তা না, বাট ডান্স পারি অল্প অল্প। আপনার আইডলকে, আপনার অ্যাক্টিং এর ক্ষেত্রে কাকে খুব ভালো লাগে বা মনে হয় এরকম হতে পারি? দীপিকা পাদুকন। ওকে, আর এদিকের আমাদের এখানকার কাউকে ভালো লাগে না? মিথিলা ম্যাম। উনি আছেন বলে বলছেন নাকি? না ম্যাম স্যার, তাহলে আমি আগে থেকেই বলেছি। কোন কাজটা কোনটা? ভালো কোন লাগে? কাজটা? কোন অভিনয়টা ভালো লাগে আমার? কাজল রেখা। কোন মুহূর্তে ভালো লেগেছে খুব? যখন তারা সুইচ হয়, মানে ম্যাম যখনই করে দাসীর থেকে ওই রানীর চরিত্রটা আসে, তখন ম্যামের ডায়লগ ডেলিভারি, বডি একদম এক্সপ্রেস সব কিছু মিলিয়ে। কোন কবিতার লাইন মনে আছে? ছোট কালেরগুলা মনে আছে। কি মনে আছে? প্রথম দুটো লাইন কি? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। আচ্ছা, কত রকম ভাবে বলতে পারেন এটা দেখি আমি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। খুব ভয়ের এক্সপ্রেশন দিয়ে বলেন তো দেখি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। আচ্ছা ঠিক আছে, জাস্ট ওয়েট। আমরা ডিসকাস করলাম, দেখলাম এখন এই মুহূর্তে ইউ আর নট রেডি ফর দিস স্টেজ। বেটার তোমরা আরও প্রিপারেশন নিয়ে নেক্সট সিজন হলে সেখানে ট্রাই করো। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো, আমি আফরা। সো গাইজ, মানে এত তর্ক বিতর্কর পর আজকে আমি আউট হয়ে গেছি, মানে হয়নি আমাকে ধারা, কারণ আমি আজকেও টোটাল ব্ল্যাঙ্ক আউট ছিলাম, লাইক আমার সিনের মতো কিছুই হচ্ছিল না। তাও সবাই দোয়া করবে যেন আমি নেক্সট টাইম কখনো কোনো বড় কাজে আসতে পারি। দেখা যাক, মানে সবাই মানে একটু বেশি করে ফেলছি, তর্ক করে একদম পুরাই বেশি করে ফেলছি, এখন ভালো লাগতেছে না। তারা না, সত্যি বলতে জাজেসরা খুব ভালো ছিল, তারা চেয়েছে, তারা আমাকে অপশন দিয়েছে যে তুমি এটা করো, বাট হচ্ছিল না। আমি আজকে একদম টোটাল ব্ল্যাঙ্ক আউট, সকাল থেকে আমি অসুস্থ। আমি আজকে সকালে একবার ভেবেছি আমি আসবো না, তাও কষ্ট করে এসেছি। আসার পর থেকে আমি আর বডি নাড়াতে পারছি না, আমি একেবারে ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছি। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার